गुड आफ्टरनून सबाइके आज के आमी आबार एक रेसिपि निये चले एसेछि। এই রেসিপিটা জানি না সবাই কেমন করে কিভাবে বানান, তবে আমি যেভাবে বানাই আমি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটুখানি সরষে বেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা মিক্সিতেও করা যায়, কিন্তু যতক্ষণ আপনি বেটে করবেন তখন না টেস্টটা অনেক বেশি ভালো হয়। এটা তো সবাই জানে, বাটা মশলা অনেক বেশি টেস্টি হয়, তো বেটে নেবার চেষ্টা করবেন। এরপর আমি একটা কড়াই বসিয়ে কিছু শোল মাছ নিশ্চয়ই অনেকেই খান এবং অনেকেই খান না, আমি জানি না কারা কারা খান, তবে শোল মাছ দিয়ে এই রেসিপিটা একবার করে খাবেন, একটু অন্যরকম। তো এটা শোল মাছ দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখন তো বর্ষাও হচ্ছে, কখনো কখনো খুব গরমও হচ্ছে, তো এই সময় আম তো পাওয়া যায় না, কিন্তু আমি চেন্নাইয়ে যেখানে থাকি সেখানে কিন্তু কাঁচা আম এখনও অ্যাভেলেবেল। আমার নিজের বাড়িতেই কাঁচা আম আছে, আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের। তো এটা একটু টক হবে, মানে ঝোলটা একটু টক হবে। তো প্রথমে আমি শোল মাছগুলো ভালো করে ভেজে নিলাম। খুব বেশি কড়া করে ভাজবেন না, কড়া করে ভাজলে না এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। মোটামুটি একটু ভেজে নেব, ভেজে জিনিসটাকে তুলে নেব। তো এখন গরম যেদিন পড়ে না সেদিন এই রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে। এটা ভাত দিয়ে খেলেই বেশি ভালো লাগে, রুটি দিয়েও খেতে পারেন, কিন্তু আমার মনে হয় ভাত দিয়ে খেলেই বেশি ভালো লাগবে। শোল মাছটা হয়ে এসেছে, এবার আমি এটাকে তুলে নিলাম। আমরা এখানে খুব বেশি জন নেই, আমরা দুজন থাকি, তো 4টে মাছই আমাদের জন্য এনাফ। তো এরপরে যে তেলটা বেঁচেছিল, আমি তো খুব কম তেলে রান্না করি, আপনারা সবাই জানেন সেটা। আর এটা অবশ্যই আমি অলিভ অয়েল দিয়েই করলাম, কিন্তু যেটুকু তেল মাছ ভাজার পরে বেঁচেছিল ব্যাস ওইটুকু তেলেই আমি বাকি রান্নাটা কিন্তু করে ফেলবো। তো ওই তেলের মধ্যে মাছের যেহেতু কিছুটা অয়েলও মিশে আছে, এই জন্য এই তেলটা ফেলবো না। তো এর মধ্যে আমি একটুখানি সর্ষে ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এরপরে আমি আমগুলো, কাঁচা আম যেগুলো কেটে রেখেছিলাম, এগুলো সব কিন্তু আমার নিজের বাড়ির গাছের, তো সেই আমগুলো আমি দিয়ে দেবো। একটু টক হবে জিনিসটা, মানে ঝোলটা, তো খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। হতে পারে অনেকেই এরকম করে খান হয়তো, তো তারাও কমেন্ট করে বলবেন আপনারা এর থেকে একটু অন্যরকমভাবে করে খান কি না। এরপর আমি আমগুলো দিয়ে দেব। খুব বেশি আম দেওয়ার দরকার নেই, একটা আমই যথেষ্ট দুজন মানুষের জন্য যেটুকু রান্না। তো আমি একটা আমই ওখানে ইউজ করলাম। আমটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজারও দরকার নেই, হালকা করে একটু ভেজে নেব। কড়া করে ভাজলে আবার সেটাও অতটা টেস্ট লাগে না, একটু হালকাই ভেজে নেব। তারপরে এখানে একটুখানি নুন, একটু হলুদ, একটু জিরে পাউডার, একটু ধনে পাউডার, এগুলো সব ইউজ করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু দিয়ে দিলাম পরপর। তারপরে ওই জিনিসটাই একটু গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু ঠান্ডা জল একদমই দেবেন না, একদম ফুটন্ত গরম জল দিলেই ভালো হবে। তো দেখতেই পেলেন আমি গরম জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব, মানে আমটা একটু হালকা ভাজা করেছিলাম, এবার একটুখানি ঢেকে এটাকে ফুটতে দেব, যাতে জিনিসটা একটু সেদ্ধ হয়ে যায়। আমটা একটু সেদ্ধ হয়ে যায়, খুব বেশি নয়, অল্প একটু সেদ্ধ হয়ে যায়। এবার কতগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আমি সর্ষে বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি, যেহেতু হাতে জ্বালা করে, সেই জন্য আমি ওটা ওখানে ইউজ করিনি। আপনারা যা চাইলে ওটা ওর সঙ্গেও পেস্ট করে নিতে পারেন। আমি আলাদা করেই কাঁচা লঙ্কাটা দিলাম। এবার একটু ঢেকে দেবো যাতে আমটা একটু সেদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ মিনিট 5-7 মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখে নিলাম হালকা মতন সেদ্ধ হয়েছে, খুব বেশি সেদ্ধ হয়নি। এই অবস্থায় আরেকটু কিছুক্ষণ ওয়েট করব। এবার দেখছি অনেকটাই সেদ্ধ মতন হয়ে এসেছে।
এবার আমি ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেবো। মাছটা এবার এই আমের সঙ্গে এবং ঝোলটার সঙ্গে ফুটতে দেবো কিছুক্ষণ। তারপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখন দেবো। ওটা অনেক আগে আমি ইউজ করব না, তেলের মধ্যে তো একদমই নয়। আর বেশি আগে ইউজ করলে না সর্ষেটা আরও বেশি তেতো একটু ভাব হয়। এটা লাস্টে একদম নামানোর জাস্ট 5-7 মিনিট আগে আমি সর্ষেটাকে ইউজ করব, সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে আবার কিছুক্ষণ ফুটতে দেবো। আমটা মোটামুটি সেদ্ধ তো হয়েই এসেছে, আগেই দেখে নিয়েছিলাম। পরে যেহেতু সর্ষেটা দিলাম তার সঙ্গে একটু মেশার জন্য কিছুক্ষণ টাইম দিলাম। এবার মোটামুটি জলটা অনেকটা কমে এসেছে। জলটা একটু টেনে আসলে তবেই একটু টেস্টি হবে, বেশি পাতলা রাখবেন না। আমটাও দেখে নিলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার মানে হালকা অল্প একটুখানি রাখবো যাতে সর্ষেটা এর সঙ্গে মাছের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। তারপরেই উঠিয়ে একবার দেখে নেব, জলটা একটু টেনে এলে কমে এলে জিনিসটাকে তুলে নেব। তো তৈরি মোটামুটি আমার শোল মাছের টক। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কে কে খান বা কে কে খেয়েছেন এরমভাবে। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার বানিয়ে দেখবেন। সত্যি অত্যন্ত সুস্বাদু এবং গরমকালে তো বিশেষ করে খুবই ভালো লাগে। এখনও যেহেতু হালকা গরম আছে, যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন ভালোই গরম পড়ছে, তো সেই জন্য এখনও এটা খাওয়া বেশ স্বাস্থ্যের জন্যও ভালো এবং খেতেও সুস্বাদু। অবশ্যই করবেন, করে কমেন্ট করে আমাকে বলবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাইকে শেষ অবধি দেখার জন্য রেসিপিটা অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপির সঙ্গে। একদম তৈরি আমার ডিশ, এখন বাস সার্ভ করার পালা।